গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণী সম্পদ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি রাজস্ব খাতভুক্ত সরাসরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্কেল 2015 অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এটা 9 ফেব্রুয়ারি 2025 করেছে। পদের নাম ক্যাশিয়ার, পদসংখ্যা 54টি। ক্যাশিয়ারের গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স থাকতে হবে এবং এক্সেল, ইমেল, ইন্টারনেট জ্ঞান সম্পূর্ণ হতে হবে। 2. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, পদসংখ্যা 461টি। এখানে সবচেয়ে বড় পদসংখ্যার পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 461টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএ উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন দক্ষতা গতি 20 থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদসংখ্যা 39টি। এটাও বিজ্ঞান বিভাগ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। স্টোর কিপার, পদসংখ্যা 4টি, গ্রেড 16। এটাও কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কম্পিউটার জ্ঞান সম্পন্ন থাকতে হবে। সহকারী স্টোর কিপার বা গুদাম রক্ষক, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ড্রাইভার, পদসংখ্যা 49টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট। আপনি যদি 8ম শ্রেণী পাস হন তাহলে এটাতে আবেদন করতে পারবেন, তবে বিটিআর কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভার ট্রাক্টর, পদসংখ্যা 5টি। এটাতেও 8ম শ্রেণী পাস হলে করতে পারবেন, কিন্তু 3 বছরের অভিজ্ঞতার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মিনি ভ্যান চালক, পদসংখ্যা 2টি। এটাতেও 8ম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ট্রাক্টর ড্রাইভার, পদসংখ্যা 6টি। এটাও কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার ট্রলি, গ্রেড 16, পদসংখ্যা 4টি। ড্রাইভার লরি, পদসংখ্যা 4টি, কোনো স্বীকৃত 8ম শ্রেণী পাস এবং ড্রাইভিং লাইসেন্স 3 বছরের। পিকআপ ড্রাইভার, পদসংখ্যা 2টি, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনুন্নত জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, বিটিআর কর্তৃক 3 বছরের অভিজ্ঞতার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ড্রাইভার পাম্প বা পাম্প চালক, পদসংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ট্রেড অনুদ্ধ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল প্রার্থীরা আগে আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই, তবে আগে যারা আবেদন করেছিলেন কিন্তু অ্যাডমিট কার্ড আপনারা পাননি, আপনাদের আবেদন বাতিল হয়েছিল ভুল ত্রুটির জন্য, তারা আবার পুনরায় আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তারা 18 থেকে 32 বছরের হতে হবে এবং যারা আবেদন করবেন তারা তাদের নিজস্ব ওয়েবসাইট jobs.dls.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিয়োগের অপশনে গিয়ে আপনারা আবেদন করবেন। আবেদন শুরুর তারিখ 11/2/2025 সকাল 9টা থেকে 28/2/2025 বিকাল 5 পর্যন্ত। যারা আবেদন করবেন তারা আবেদনের সময় ট্রেজারি চালানের মাধ্যমে, আপনারা যদি চালানের মাধ্যমে আপনাদের যে সরকারি ওয়েবসাইট আছে চালানে গিয়ে আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে 100 টাকা পেমেন্ট সম্পূর্ণ করবেন এবং ট্রেজারি চালানটা আপনারা ওই আবেদনে দিয়ে দেবেন। এবং যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই 100 টাকা, সকলের জন্য 100 টাকা সোনালী ব্যাংক পিএলসি ট্রেজারি চালান নাম্বারটা দেখে এবং আপনারা ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করে ওইখানে আপলোড করবেন এবং বাংলাদেশের নাগরিক হতে হবে, স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনে পিতার নাম, জন্ম তারিখ, নিজ জেলা, সকল তথ্য স্বীকৃত শিক্ষা বোর্ড এবং যেখানে লেখা আছে অনলাইনে আবেদনপত্রে হুবহু লিখতে হবে এবং কালার প্রিন্ট সংগ্রহ করে রাখতে হবে। যে কোনো তবদিলের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। এবং এটাতে আবেদন যারা করবেন তাদেরকে অবশ্যই আবেদনের যে ছবিটা ইউজ করবেন এটা ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সাদা হতে হবে। আবেদন ফর্মের ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং হচ্ছে আপনাদের যে ট্রেজারি চালানটা ডাউনলোড করবেন অনলাইন থেকে এটার সাইজটা হতে হবে 800x600, এটার মধ্যে আপলোড করতে হবে এবং আপনারা অবশ্যই সবগুলো বারবার রিভিউ করে দেখবেন, কারণ এটাতে যদি আপনাদের ভুল হয় বা যদি আপনাদের হুবহু কাগজপত্রে মিল না থাকে তাহলে কিন্তু আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু আসবে না।
এটা কিন্তু পূর্ণ নিয়োগ। আগে যারা আবেদন করেছেন তাদেরও আমি অনেকেরই দেখেছি, তাদের আবেদন করার পরও তাদের অ্যাডমিট আসে নাই, কারণ তারা ভুল ইনফরমেশান দিয়ে করেছিল। এবং সকলেই খুব সাবধানে এটা আবেদনটা করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়। এবং চালানের মাধ্যমে আগে পেমেন্টটা সম্পূর্ণ করে চালানটির সাইজ করে আপনাদের রাখবেন, তারপরে আবেদনটা সম্পূর্ণ করবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, নিত্য নতুন চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।